না না, এগুলো তো গিমিক। ভারতবর্ষের আদালত সবার জন্যই খোলা আছে। এখন উনি যদি নিজে আবেদনকারী হয়ে থাকেন তাহলে তার হয়ে নিজে সওয়াল করতে পারেন, অন্য কোনো আবেদনকারী হয়ে সওয়াল করতে পারেন না। উনি নিশ্চয়ই নিজে একটা আবেদন করেছেন, যা আমরা দেখেছি তার সওয়াল করছেন। এখন উনি যা সওয়াল করছেন এগুলো কিছুই নতুন কিছু নয়, এগুলো ফ্যাক্ট বলছেন। এর সঙ্গে আইনের কি বৈধতা আছে না তা নিয়ে সওয়াল করছেন না, করতেও পারেন না। এগুলো করে সস্তা হাততালি পাওয়ার একটা প্রবণতা আছে তো এই দেশের রাজনীতিবিদদের, তারই একটা প্রবণতা, আর কিছুই না। আসলে হচ্ছে যে মানুষ বুঝতে পারছেন যে আজকে তাদের এই হয়রানির জন্য দায়ী হচ্ছেন উনি। তার কারণ ভোটার লিস্টটাকে আপডেট করা একটা সাধারণ কাজ, কিন্তু এবছর অনুপ্রবেশের তত্ত্ব ঘুষপেটিয়া অমিত শাহ সেটাকে সামনে রেখে একটা আতঙ্ক তৈরি করেছেন। এবং এই অনুপ্রবেশের যে তত্ত্ব, এটা তিনি চিরকালই বিজেপি সহায়ক শক্তি, আজও তখনও ছিলেন। মনে থাকতে পারে আপনাদের 2003 সালে পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে হইচই করে অসভ্যতা করে বললেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গেছে। এখন তিনি যে বিষ বৃক্ষটা রোপণ করেছেন তার ফলটা তো এখন দেখা যাচ্ছে। এখন বিজেপি সব জায়গায় ঘুষপেটিয়া ঘুষপেটিয়া বলে মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছেন, এবং প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রবণতা আছে। এখন উনি বুঝতে পারছেন, এই লোকগুলো তারা তো বুঝতে পারছে যে তাদের তো আগেও তো এরকম হয়েছে, কখনো হয়নি। ওর ঘুষপেটিয়া বা অনুপ্রবেশের তত্ত্বের যে বিষময় ফল তা আজকে মানুষকে ভুগতে হচ্ছে। এটা বুঝতে পেরেই উনি এখন এইসব অনেক নাটক, অনেক যা করেন সাধারণত তাই করছেন। আইনত সম্ভব নয় ইমপিচমেন্ট আনা, অত সহজ ব্যাপার না এটা জেনেও। কেন ওই ইমপিচমেন্ট শব্দটা শিখেছেন, উনি যখন শিখেছেন তখন তাকে তো কথায় কথায় প্রয়োগ করতে হবে। দেখবেন শিশুরা যখন কোনো একটা শব্দ শেখে তখন তারা খুব ব্যবহার করে, কেন কোথায় ব্যবহার করছে বোঝে না, সেই রকম।